সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এর সাথে সাথে আপনারা জানেন যে বিগত কয়েকদিনে 17টি জেলার 33টি জায়গাতে বিভিন্নভাবে সন্ত্রাসীরা এবং বড় একটি দলের নেতা এবং কর্মীরা উস্কানি দিয়েছেন আমাদের মহিলা বা নারী কর্মী যারা ভোটের জন্য কাজ করছেন তাদেরকে হুমকি দিয়েছেন, তাদেরকে অশালীন মন্তব্য করেছেন এবং তাদের প্রতি এমন সব আচরণ করেছেন, এমন সব কটূক্তি করেছেন যেটা কোনো সুস্থ মানুষ এটা কল্পনা করতে পারেন না। কোনো জায়গাতে তাদেরকে ফিজিক্যালি ইনসাল্ট করা হয়েছে, আহত করা হয়েছে, তাদেরকে আঘাত করা হয়েছে। গতকালকেও একজন শীর্ষ নেতা বলেছেন যে মহিলাদের বুরকা নিয়ে তিনি কমেন্টস করেছেন যে হিজাবগুলো ইলেকশনের সময় একটা দল নাকি আমাদের কথা তিনি বুঝাতে চেয়েছেন যে এই ধরনের লক্ষ লক্ষ হিজাব বা বুরকা তৈরি করা হচ্ছে। নির্বাচনের দিন এই সমস্ত হিজাবগুলো খুলে তাকে দেখতে হবে, চিহ্নিত করতে হবে। এর মাধ্যমে নারীদেরকে একটি ভীতিকর মেসেজ তারা দিচ্ছেন। নারীদের জামাত ইসলামের প্রতি যে বিপুল জনসভাগুলোতে, আমাদের সবগুলো মিটিংয়ে যেভাবে নারীরা আলহামদুলিল্লাহ আসছেন, এটা দেখেই তাদের মাথায় সম্ভবত বড় ধরনের কোনো চাপ পড়েছে, এই জন্য তারা নারীদের সাথে এই ধরনের আচরণ করছে। একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু এরপরে তাদের সামান্যতম কোনো বোধোদয় হচ্ছে না। বরং উল্টো আপনারা দেখেছেন যে যেখানে আমাদের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ নারীদের প্রতি সম্মান মর্যাদা রেখে কথা বলেন এবং আমরা আমাদের সবগুলো বক্তব্যে নারীদের জন্য আমরা কি করব, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে যদি আমরা নির্বাচিত হই, তাহলে এই সমস্ত অত্যন্ত দায়িত্বশীল সুলভ কথা বলছেন এবং যে কথাগুলো আমরা বলছি যে দেশের নারীদের প্রত্যাশাকে সামনে রেখে আমরা কথা বলছি। সেখানে উল্টো তার আইডি হ্যাক করা হয়েছে এবং মিথ্যা তথ্য সেখানে দেওয়া হয়েছে। এবং এই আইডি হ্যাক করার ক্ষেত্রে আপনারা দেখেছেন যে বঙ্গভবনের একটি ইমেলকে ব্যবহার করা হয়েছে। এইটা একটি জাতির জন্য খুবই উদ্বেগের একটি জায়গা, যে এই ধরনের সুসংরক্ষিত জায়গা থেকে যদি এই ধরনের আক্রমণ হয়, তাহলে জাতীয় নেতৃবৃন্দের নিরাপত্তা কোথায়? সাইবার নিরাপত্তার ব্যাপারে আমরা উদ্বিগ্ন। সরকারকে, নির্বাচন কমিশনকে এই ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। রাজনৈতিকভাবে বড় দলের নেতারা, শীর্ষ নেতাদের পক্ষ থেকেও এমন সব কথাগুলো বলা হচ্ছে যেগুলো দেশবাসী প্রত্যাশা করে না। আমরা আশা করব যে নারীদের ব্যাপারে সম্মান এবং মর্যাদা রেখে আমরা চলব এবং আমাদের ব্যাপারে এই ধরনের অন্যায় অভিযোগ, অসত্য অভিযোগ, মিথ্যা অভিযোগ যারা করছেন, আমরা দেশবাসীকে নিয়ে তাদেরকে মোকাবেলা করব। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য পুরো জাতি উন্মুখ হয়ে বসে আছেন। আমরা সবাই সুন্দর শান্তিপূর্ণভাবে আচরণবিধি মেনেই নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করছি। আমরা আশা করব যে সবাই স্ব অবস্থান থেকে সেই দায়িত্বটি পালন করবেন। কোনো উস্কানি যাতে এই জাতিকে বিভ্রান্ত না করে, দায়িত্বশীল বক্তব্য সবাই দিবেন। কোনো অবস্থায় এমন কোনো আচরণ করা ঠিক না যেটি আমাদের নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা মনে করি যে একদল লোক তাদের আচরণের মাধ্যমে, নারীদের উপর আক্রমণের মাধ্যমে, উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে, সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা এবং সাধারণ মানুষকে উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ঠেলে দেওয়ার একটি হীন অপপ্রয়াস তারা চালাচ্ছেন। আমরা জাতিকে, বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। 2024-এর 5 আগস্টের বিপ্লব আমাদেরকে সেটি শিখেছে যে ফেসিবাদ এবং তার দোসররা এই দেশের যে ক্ষতি করেছে, আগামীর বাংলাদেশ, আগামী নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে তার উপর অনেক বড় দায়িত্ব, অনেক চ্যালেঞ্জ তাকে মোকাবেলা করতে হবে। এক্ষেত্রে আমরা সবাই সম্মিলিতভাবে সেই বাংলাদেশ গড়ার দিকে এগিয়ে যাব এবং সেই বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে একটি সুষ্ঠু সুন্দর গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে হবে। রাজনৈতিক দলগুলো বিচক্ষণতার সাথে, প্রজ্ঞার সাথে, বুদ্ধিমত্তার সাথে, দায়িত্বশীলতার সাথে ভূমিকা পালন করবেন। আমরা সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আপনাদের সবাইকে